ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম ডিউটি হচ্ছে ছেলের জামা কাপড়গুলো কেচে আগে মেলে দেওয়া। তারপরে গাছে একটু জল দিই। গাছে দেখো লেবু লঙ্কা হয়েছে, কবে যে বড় হবে আর খাবো কে জানে। বাড়িতে একজন এসেছিলেন, একটু চা বিস্কিট করে দিলাম। আমরা চা খাই না, তবে কেউ আসলে করলে একটু খাই। এখানে বর বাজার করে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। তার সাথে বললো, তুমি সর্ষে পোস্ত দিয়ে একটু ভাপা করো। তো সর্ষে পোস্ত, নুন, কাঁচা লঙ্কা, সামান্য মিষ্টি আর দই দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো ধুয়ে। তার মধ্যে পেস্টটা দিলাম সর্ষের তেল, একটু পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ইন্ডাকশানে একটু জল বসিয়ে ওর ওপরে বসিয়ে দিলাম, টিফিন বক্সটা বসিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না হওয়ার পরে নামিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর হয়েছে ভাপাটা দেখতে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। বরকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে গেছিলাম আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি গাছের সমস্ত ফুল দিয়ে। তারপরে আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে রেডি হয়ে গেছিলাম। যাওয়ার ছিল বড় ভাসুরের বাড়িতে। ওখানে মন্দির হয়েছে আজকে পুজো, তার জন্য ইনভাইট করেছিল সবাইকে। আমার শাশুড়ি মা আর যা আগে চলে গেছিলো, দেওর, আমি, আমার বর, আমরা সব দেরি করে গেছি। গিয়ে এখানে প্রথমে আগে খাওয়া দাওয়া করেছি, যেহেতু দুপুরের পরে আর কিচ্ছু খাওয়া হয়নি। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে চলে গেছিলাম, তো তার জন্য ভীষণ খিদে পেয়েছিল। তাই আগে গিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখানে তখনও পুজো হচ্ছে, যজ্ঞ চলছিল। তো যজ্ঞ হয়ে যাওয়ার পরে দেখো আমরা সবাই একটু করে টিপ পরে নিয়েছি যজ্ঞের। তারপরে এখানে হচ্ছে গিয়ে পুজো তখনও কমপ্লিট হয়নি, কিছুক্ষণের মধ্যে পুজো কমপ্লিট হয়ে যেতে বড়দা কিন্তু আমাদেরকে আগে বাজি রেখে দিয়েছিল, বাজিগুলো বের করে দিল। বললো যাও তোমরা সবাই মিলে বাজিগুলো ফাটাও। তো বাজি ফাটাতে গিয়ে তো মানে আগের থেকে ড্যাম পড়েছিল কিছু বাজি, তার জন্য উল্টোপাল্টা ফাটছিল। এরপরে একটা অঘটন হয়ে গেছিলো, তবে কারুর সেরকম কোনো ক্ষতি হয়নি ঠাকুরের কৃপায়। একটা চটপটি ফাটাতে গিয়ে সেটা একদম একজনের গায়ে গিয়ে পড়েছিল। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।